বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। তো আমি বিজয়া দশমীর সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যেই। হ্যাঁ, আমি লাস্ট কয়েক বছর ধরেই বেলুড় মঠ যাচ্ছি, কারণ অনেকটাই একটু লোভে পড়ে। কারণটা হচ্ছে, দূর থেকে দর্শন করতে হয় না, খুব কাছে গিয়ে দর্শন করা যায় মাকে, দর্পণ দর্শন করা যায়, মায়ের আশীর্বাদী ফুল পাওয়া যায়। তো এই সবের লোভে প্লাস হচ্ছে প্রসাদের তো একটা লোভ থেকেই যায় বাঙালির, তাই না? তো এত কিছুর লোভেতে আমি দশমীর দিন সকালেই যাই, কারণ দশমীর দিন সকালে একটু ফাঁকা পাওয়া যায়। অষ্টমী নবমীতে তো একটুও ফাঁকা পাওয়া যায় না, এত ভিড় থাকে মানুষের। তো যাই হোক, আমি তার জন্য লাইনে দিতে হয়, ওখানে তো লাইন দাঁড়িয়ে পড়েছিলাম। লাইনে খুব একটা ভিড় ছিল না, ছেলেদের লাইনটাতে অল্প ছিল, আর মহিলাদের লাইনে অনেকটাই ভিড়। তো চলো মাকে দর্শন করো। তারপর দর্শন করার পরেই আমি পেয়ে গিয়েছিলাম প্রসাদী ফুল। এই যে মায়ের প্রসাদী ফুল, এটার লোভেও তো আসা বলো। তো তারপর আমি আবার চলে গিয়েছিলাম প্রসাদের উদ্দেশ্যে, প্রসাদম রুমের দিকে। তো খুব একটা ভিড় এখানেও ছিল না, লাইনও দিতে হয়নি, জাস্ট গিয়ে দাঁড়ালাম। একটার পর একটা দিতে দিতে এতটাই শুভ অবস্থা ছিল না, তো লাইনের কোনো ভিড়ের কোনো ব্যবস্থা হয়নি। আর সেই শুকনো বোঁদে, যেটা আমি বছরে একবার এখান থেকেই পাই, আর এই যে চাটনিটা কিসের দিয়েছিল জানি না, বাট সেরকম বেশ ভালোই খেতে হয়েছিল। আর এত বড় জায়গার মধ্যে আমার বসার জায়গায় খুঁজছিলাম। চলো টাটা। বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। তো আমি বিজয়া দশমীর সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যেই। হ্যাঁ, আমি লাস্ট কয়েক বছর ধরেই বেলুড় মঠ যাচ্ছি, কারণ অনেকটাই একটু লোভে পড়ে। কারণটা হচ্ছে, দূর থেকে দর্শন করতে হয় না, খুব কাছে গিয়ে দর্শন করা যায় মাকে, দর্পণ দর্শন করা যায়, মায়ের আশীর্বাদী ফুল পাওয়া যায়। তো এই সবের লোভে প্লাস হচ্ছে প্রসাদের তো একটা লোভ থেকেই যায় বাঙালির, তাই না? তো এত কিছুর লোভেতে আমি দশমীর দিন সকালেই যাই, কারণ দশমীর দিন সকালে একটু ফাঁকা পাওয়া যায়। অষ্টমী নবমীতে তো একটুও ফাঁকা পাওয়া যায় না, এত ভিড় থাকে মানুষের। তো যাই হোক, আমি তার জন্য লাইনে দিতে হয়, ওখানে তো লাইন দাঁড়িয়ে পড়েছিলাম। লাইনে খুব একটা ভিড় ছিল না, ছেলেদের লাইনটাতে অল্প ছিল, আর মহিলাদের লাইনে অনেকটাই ভিড়। তো চলো মাকে দর্শন করো। তারপর দর্শন করার পরেই আমি পেয়ে গিয়েছিলাম প্রসাদী ফুল। এই যে মায়ের প্রসাদী ফুল, এটার লোভেও তো আসা বলো। তো তারপর আমি আবার চলে গিয়েছিলাম প্রসাদের উদ্দেশ্যে, প্রসাদম রুমের দিকে। তো খুব একটা ভিড় এখানেও ছিল না, লাইনও দিতে হয়নি, জাস্ট গিয়ে দাঁড়ালাম। একটার পর একটা দিতে দিতে এতটাই শুভ অবস্থা ছিল না, তো লাইনের কোনো ভিড়ের কোনো ব্যবস্থা হয়নি। আর সেই শুকনো